কল্পনায় একবার সেই দিনটির কথা ভাবুন তো, যখন এই চেনা পৃথিবীটা তার সব নিয়ম হারাবে, সূর্য তার তেজ হারাবে আর আকাশটা ধসে পড়ার উপক্রম হবে। পবিত্র কুরআনের ৮৮ নম্বর সূরা, সূরা আল গাশিয়া। এই গাশিয়া শব্দের অর্থ হল আচ্ছন্নকারী। কিয়ামতকে কেন আচ্ছন্নকারী বলা হয়েছে? কারণ সেই দিনের যে ভয়ঙ্কর বিভীষিকা আর আতঙ্ক, তা পৃথিবীর প্রতিটি কোণকে, প্রতিটি মানুষকে আর প্রতিটি সৃষ্টিকে এক নিমেষে গ্রাস করে ফেলবে। সেদিন পালানোর কোনো গলি থাকবে না, লুকানোর কোনো আড়াল থাকবে না। আজকের এই আলোচনায় আমরা জানব সেই ভয়ঙ্কর দিনে মানুষের অবস্থা কেমন হবে। কেয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষ দাঁড়াবে, তখন সবার চেহারা কি একই রকম থাকবে, নাকি আমাদের কর্মফল আমাদের চেহারায় এক আলাদা মানচিত্র এঁকে দেবে? আল্লাহ তাআলা সূরার শুরুতেই একদল হতভাগা মানুষের কথা বর্ণনা করেছেন। তিনি বলছেন, সেদিন অনেক মুখমণ্ডল হবে অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত আর অবনত। কেন এই দশা? কারণ তারা দুনিয়াতে অনেক কাজ করেছিল, অনেক পরিশ্রম করেছিল, কিন্তু হায়, সেই পরিশ্রমের ভেতরে আল্লাহ সন্তুষ্টি ছিল না। তাদের কাজগুলো ছিল ভুল পথের, লোক দেখানো বা নিছক দুনিয়াদারির। একবার ভেবে দেখুন তো, একজন শ্রমিক সারা মাস রোদে পুড়ে ঘাম ঝরিয়ে কাজ করার পর মাসের শেষে যখন বেতন নিতে গেল, তখন যদি তাকে বলা হয় তার সব পরিশ্রম বৃথা ছিল, তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, তখন তার মনের অবস্থা কেমন হয়? ঠিক তেমনি এই মানুষগুলো কেয়ামতের দিন যখন দেখবে তাদের সারা জীবনের আমলনামা শূন্য, তখন অপমানে তাদের মাথা নিচু হয়ে যাবে। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে তাদের নিক্ষিপ্ত করা হবে দাউ দাউ করে জ্বলন্ত আগুনে। পিপাসায় যখন তাদের কলিজা ফেটে যাবে, তখন তাদের সামনে এমন পানি আনা হবে যা ফুটন্ত ঝর্ণা থেকে নেওয়া। একবার ভাবুন, আমরা কি সামান্য গরম চাও একবারে গিলতে পারি? অথচ সেদিন সেই ফুটন্ত পানি হবে তাদের পানীয়। আর খাবারের নাম করে দেওয়া হবে দাড়ি, যা হলো বিষাক্ত কাঁটাযুক্ত এক প্রকার শুকনো ঘাস। এই খাবারটি গলার ভেতর দিয়ে নামতে চাইবে না, এটি খেলে ক্ষুধাও মেটে না, আবার শরীরও বাঁচে না। এটিই হলো সেই পরিণাম যা আল্লাহকে ভুলে অহংকার করা মানুষের জন্য অপেক্ষা করছে। আলোচনার এই ভয়ঙ্কর মোড় পেরিয়ে আল্লাহ আমাদের এক অপূর্ব সুন্দর জগতের স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলছেন, মুদ্রার উল্টো পিঠে আরেক দল মানুষের চেহারা সেদিন হবে সজীব, উজ্জ্বল এবং সতেজ। কেন তাদের চেহারা এমন হবে? কারণ দুনিয়াতে তারা আল্লাহ পথে চলতে গিয়ে যে কষ্টটুকু সহ্য করেছিল, আজ জান্নাতের নেয়ামত দেখে তারা তৃপ্তিতে হাসবে। আল্লাহ বলছেন, তাদের রাখা হবে এক সুউচ্চ জান্নাতে। সেই জান্নাতের পরিবেশ কল্পনা করুন। সেখানে কোনো চিল চিৎকার নেই, নেই কোনো গীবত, পরনিন্দা বা কোনো আজে বাজে কথা। আমরা দুনিয়াতে কত মানুষের কটু কথা বা গালি শুনে কষ্ট পাই, কিন্তু জান্নাত হবে এসব থেকে একদম পবিত্র। সেখানে কান পাতলে শুধু প্রশান্তির সুর ভেসে আসবে। তাদের সামনে দিয়ে বয়ে যাবে কলকল শব্দে প্রবাহমান শীতল পানির ঝর্ণা। বসার জন্য থাকবে উঁচুতে সাজানো রাজকীয় স্বর্ণখচিত সিংহাসন। হেলান দেওয়ার জন্য থাকবে মখমলের নরম রেশমি বালিশ, আর পায়ের নিচে বিছানো থাকবে পৃথিবীর সবচেয়ে দামি ও উন্নতমানের গালিচা। তারা সেখানে একে অপরের সাথে পরম শান্তিতে জীবন কাটাবেন। দুনিয়াতে যারা সামান্য হারাম আনন্দ বা ভুল পথ ত্যাগ করেছিল, আল্লাহ তাদের জন্য জান্নাতে এই চিরস্থায়ী আরামের রাজত্ব সাজিয়ে রেখেছেন। অনেকেই হয়তো ভাবতে পারেন, এই বিশাল পরিবর্তন বা পুনরুত্থান কি আসলেই সম্ভব? আল্লাহ তাআলা তখন মানুষকে চারপাশের অতি পরিচিত নিদর্শনের দিকে তাকাতে বলেছেন। তিনি প্রশ্ন করেছেন, মানুষ কি মরুভূমির সেই উটের দিকে তাকিয়ে দেখে না? কে এই প্রাণীকে এমন অদ্ভুতভাবে বানালো যে সে দিনের পর দিন পানি না খেয়ে অগাধ মরুভূমি পাড়ি দেয়? তার কুজে কিভাবে চর্বি জমা থাকে যা তাকে শক্তি দেয়? তারা কি আকাশের দিকে তাকায় না, যা কোনো দৃশ্যমান খুঁটি ছাড়াই আমাদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়িয়ে আছে? অথবা ওই বিশাল পাহাড়গুলো যা পৃথিবীকে ভারসাম্য দেওয়ার জন্য পেলেকের মতো গেড়ে দেওয়া হয়েছে? এই পাহাড়, এই আকাশ, এই জমিন সবই তো চিৎকার করে বলছে যে একজন মহা ক্ষমতাধর স্রষ্টা আছেন এবং কিয়ামত অনিবার্য। এই মহাবিশ্বের কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। সূরার একদম শেষ দিকে আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্যটি মনে করিয়ে দিচ্ছেন। তিনি তার রাসূলকে বলছেন, হে নবী, আপনি শুধু উপদেশ দিয়ে যান। আপনি তো কেবল একজন উপদেষ্টা, আপনি তাদের ওপর জবরদস্তিকারী নন। এর মানে হল, আল্লাহ আমাদের বুদ্ধি বিবেচনা দিয়েছেন,
পথ দেখিয়ে দিয়েছেন, এখন আমাদের বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটব। তবে সাবধান, যারা এই সত্য জানার পরও মুখ ফিরিয়ে নেবে এবং অহংকার করবে, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন এক মহাশাস্তি। মনে রাখবেন, আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই তারই কাছে আমাদের ফিরে যেতে হবে এবং আমাদের জীবনের প্রতিটি ছোট বড় সেকেন্ডের হিসাব নেওয়া হবে তারই নিখুঁত দরবারে। রাজা হোক বা প্রজা, ধনী হোক বা গরিব, কাউকেই সেদিন ছাড় দেওয়া হবে না। আজই কি সময় নয় আমাদের সেই পরকালের চেহারাটি উজ্জ্বল করার প্রস্তুতি নেওয়ার? আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনে জান্নাতীদের দলে সামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন।